এই গল্পটা দুইজন বন্ধুর, যারা একে অপরের সবকিছু ছিল, কিন্তু শেষ পর্যন্ত একে অপরের কিছুই থাকেনি। রাফি আর নিহা, তাদের পরিচয়টা ছিল খুব সাধারণ। একই কলেজ, একই বেঞ্চ, একই রুটে বাসা ফেরা। প্রথম দিনেই রাফি বলেছিল, তুমি এত চুপচাপ কেন? নিহা হালকা হেসে বলেছিল, সবাইকে সব কথা বলা যায় না। সেদিন থেকেই শুরু, ধীরে ধীরে একসাথে ক্লাস, একসাথে টিফিন, একসাথে লাইব্রেরি। বন্ধুত্বটা কবে যেন অজান্তেই অন্য কিছু হয়ে গেল, কিন্তু কেউ কাউকে কিছু বলেনি। একদিন বৃষ্টির দিনে, কলেজ ছুটি হয়ে গেছে, চারপাশ ফাঁকা, নিহা ছাতা আনেনি। রাফি নিজের ছাতাটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, একসাথে চললে সমস্যা আছে? নিহা একটু চুপ থেকে বলল, সমস্যা নেই, কিন্তু অভ্যাস হয়ে গেলে? রাফি হাসল, হয়ে যাক। সেদিনের সেই হাঁটা তাদের জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটা হয়ে যায়। সময় যেতে থাকে। একদিন রাতে হঠাৎ নিহা মেসেজ দিল, তুই থাকিস তো সব সময়? রাফি উত্তর দিল, সবাই চলে গেলেও আমি থাকব। নিহা লিখল, প্রমাইস। কিন্তু সমস্যা শুরু হলো তখনই, যখন তারা বুঝতে পারল তাদের ফিলিংস আর শুধু ফ্রেন্ডশিপ না। কিন্তু কেউ বলতে পারছিল না, কারণ তারা ভয় পেত যদি বন্ধুত্বটাই হারিয়ে যায়। একদিন নিহার বাসায় বিয়ে নিয়ে কথা শুরু হলো। তার মা বলল, একটা ভালো ছেলের প্রপোজাল এসেছে। নিহা কিছু বলল না। সেদিন রাতে সে রাফিকে মেসেজ দিল, তুই যদি আমাকে হারাস কেমন লাগবে? রাফি মজা করে লিখল, তুই কি লটারি নাকি যে হারাব? নিহা আর কিছু লিখল না। কয়েকদিন পরে নিহা একদম চুপ হয়ে গেল, না মেসেজ, না কল। রাফি ভাবল, হয়তো ব্যস্ত। কিন্তু এক সপ্তাহ পরে সে খবর পেল, নিহার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। রাফির মাথা ঘুরে গেল। সে সরাসরি নিহার বাসার সামনে গেল। নিহা বাইরে এসে দাঁড়াল। দুজনেই চুপ। রাফি ধীরে বলল, তুই কিছু বললি না কেন? নিহার চোখে পানি, তুই তো কিছু জিজ্ঞেস করিসনি। আমি ভেবেছিলাম তুই সবসময় ভাবিস, কিন্তু কখনো বলিস না। সেদিনই প্রথম তারা বুঝল, নীরবতা কখনো কখনো সবচেয়ে বড় ভুল। এরপর থেকে তাদের কথা বলা বন্ধ, কিন্তু ফিলিংস, সেগুলো কোথাও যায়নি। বিয়ের দিন নিহা লাল শাড়িতে বসে আছে, চারপাশে আলো, মানুষ, শব্দ, কিন্তু তার চোখ শুধু একজনকে খুঁজছে। রাফি দূরে দাঁড়িয়েছিল। কেউ জানত না সে সেখানে কেন এসেছে। নিহা তাকে দেখে ফেল। দুজনের চোখে চোখ পড়ল। কোনো কথা হয়নি, কিন্তু সব কথা হয়ে গেল। রাফি আস্তে করে ফোন বের করল, একটা মেসেজ টাইপ করল, আমি তোকে ভালোবাসি। কিন্তু সেন্ড করল না। সে জানত এখন আর কোনো মানে নেই। বিয়ে হয়ে গেল, নিহা চলে গেল অন্য জীবনে। মাসের পর মাস কেটে গেল। একদিন হঠাৎ রাফি সাহস করে একটা মেসেজ পাঠাল, তুই কি সত্যিই আমাকে ভুলে গেছিস? মেসেজটা ডেলিভার্ড হলো, কিন্তু সিন হলো না। আজ 2 বছর হয়ে গেছে। রাফি এখনও মাঝে মাঝে সেই চ্যাট বক্স খুলে বসে থাকে। শেষ মেসেজটা এখনও সিন হয়নি। কেউ কেউ জীবনে আসে, বন্ধু হয়ে, ভালোবাসা হয়ে, আর শেষে একটা উনঅ্যানসার্ড মেসেজ হয়ে থাকে। শেষ কথা, সব অনুভূতি সময়মতো বলতে হয়, কারণ একটা না বলা ভালোবাসা সবচেয়ে বেশি কষ্ট দেয়। নিহার বিয়ের পর সবকিছু যেন হঠাৎ করেই থেমে গেল রাফির জীবনে। আগে যেখানে প্রতিদিন সকালে একটা গুড মর্নিং মেসেজ থাকত, এখন সেখানে শুধু খালি নোটিফিকেশন বার। আগে রাতে ঘুমানোর আগে ঘণ্টার পর ঘণ্টা চ্যাট, এখন শুধু সাইলেন্স। রাফি অনেকবার চেষ্টা করেছে নিজেকে বুঝাতে, সব শেষ, মুভ অন কর। কিন্তু কিছু সম্পর্ক থাকে যেগুলোকে শেষ বলা যায় না, কারণ সেগুলো কখনো ঠিকভাবে শুরুই হয়নি। একদিন রাতে হঠাৎ পুরনো গ্যালারি খুলে বসে রাফি, নিহার সাথে তোলা কয়েকটা ছবি, বৃষ্টির দিনে ভেজা সেই সেলফি, লাইব্রেরির চুপচাপ মুহূর্ত, সবকিছু যেন আবার জীবন্ত হয়ে ওঠে। সে নিজেই নিজের সাথে বলল, তুই এত কাছেই ছিলি, তবুও আমি তোকে হারালাম। ওদিকে নিহার জীবনও খুব সহজ ছিল না। বিয়ের পর সে চলে গেছে অন্য শহরে, নতুন মানুষ, নতুন পরিবেশ, নতুন একটা জীবন। তার স্বামী আরিয়ান খারাপ মানুষ না, কিন্তু সে রাফি না। আরিয়ান চেষ্টা করত নিহাকে খুশি রাখতে। একদিন সে বলল, তুমি এত চুপচাপ থাকো কেন? নিহা হালকা হেসে বলল, সবাইকে সব কথা বলা যায় না। ঠিক সেই একই কথা যেটা সে প্রথম দিন রাফিকে বলেছিল। সময় যেতে লাগল। নিহা চেষ্টা করল নিজেকে মানিয়ে নিতে, কিন্তু কিছু অনুভূতি চেষ্টা করলেই বদলায় না। একদিন নিহা তার পুরনো ফোনটা চালু করল। অনেকদিন বন্ধ ছিল। ফোন চালু হতেই একটা নোটিফিকেশন, এক আনরেড মেসেজ। রেফে তার হাত কেঁপে উঠল। সে ধীরে ধীরে চ্যাট খুল। মেসেজটা, তুই কি সত্যিই আমাকে ভুলে গেছিস? তার চোখ ভিজে গেল। সে বুঝল এই মেসেজটাই সে কখনো দেখেনি। নিহা রিপ্লাই দিতে চাইল, টাইপিং বক্স এ লিখল, আমি তোকে কখনো ভুলিনি, কিন্তু সেন্ড করতে পারল না, কারণ এখন সে অন্য কারো স্ত্রী। সে ফোনটা বন্ধ করে দিল, কিন্তু তার ভেতরের ঝড় বন্ধ হল না। এরপর কয়েকদিন নিহা অদ্ভুত আচরণ করতে লাগল, চুপচাপ, আনমনা।
আরিয়ান সেটা খেয়াল করল। একদিন রাতে সে সরাসরি জিজ্ঞেস করল, তুমি কি কাউকে মিস করছ? নিহা চমকে উঠল, না। কেন? আরিয়ান ধীরে বলল, কারণ তোমার চোখে মাঝে মাঝে এমন একটা শূন্যতা দেখি যেটা আমি পূরণ করতে পারছি না। নিহা চুপ। কিছু সত্যি আছে যেগুলো বললেও সমস্যা, না বললেও সমস্যা। সেদিন রাতে নিহা আবার সেই মেসেজটা পড়ল, অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকল। তারপর হঠাৎ করে সে একটা সিদ্ধান্ত নিল। পরের দিন সে রাফিকে রিপ্লাই করল, না, আমি তোকে ভুলিনি। রাফি তখন রাতে একা বসেছিল। হঠাৎ ফোন ভাইব্রেট করল। সে অবাক হয়ে দেখল নিহার নাম। তার হাত কাঁপতে লাগল। মেসেজটা খুলে পড়ল, না, আমি তোকে ভুলিনি। তার মনে হল সময় যেন আবার পিছিয়ে গেছে। সে দ্রুত রিপ্লাই করল, তুই এতদিন পর। নিহা লিখল, মেসেজটা এখন দেখলাম। এরপর শুরু হলো আবার কথা বলা, কিন্তু আগের মতো না। এখন প্রতিটা কথার মধ্যে একটা দূরত্ব, একটা সীমা। তারা দুজনেই জানত এখন আর আগের জায়গায় ফিরে যাওয়া সম্ভব না। কিন্তু তবুও তারা কথা বলা থামাতে পারছিল না। একদিন রাফি জিজ্ঞেস করল, তুই সুখে আছিস? নিহা অনেকক্ষণ পরে রিপ্লাই দিল, আমি ঠিক আছি। ঠিক আছি, এই কথাটা সবচেয়ে বড় মিথ্যা। দিন যেতে লাগল, তাদের কথা বাড়তে লাগল। পুরনো স্মৃতি, পুরনো হাসি, সব কিছু আবার ফিরে আসতে লাগল। কিন্তু একটা প্রবলেম ছিল, রিয়েল লাইফ। একদিন আরিয়ান হঠাৎ করে নিহার ফোনে রাফির মেসেজ দেখে ফেল। সে কিছু বলল না, কিন্তু সব বুঝে গেল। সেদিন রাতে সে শান্তভাবে বলল, তুমি যদি তাকে ভালোবাসো তাহলে আমার সাথে থাকার কোনো মানে নেই। নিহা ভেঙে পড়ল, না, আমি আমি এখন তোমার স্ত্রী। আরিয়ান হালকা হেসে বলল, কাকজেক্লেমে হয়তো, কিন্তু মনে? এই প্রশ্নটার কোনো উত্তর ছিল না। পরের দিন নিহা রাফিকে একটা শেষ মেসেজ পাঠাল, আমাদের আর কথা বলা উচিত না। রাফি অনেকক্ষণ ধরে মেসেজটার দিকে তাকিয়ে